গুড মর্নিং এভরিওয়ান, আমি সৌমি আর আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে শনিবার আর এখন ঘড়িতে বাজে 8টা, হ্যাঁ এরকমই একটা কিছু হবে, কারণ বাবুই একটু আগেই চলে গেল পড়তে আর আমার ততক্ষণে সমস্ত কাজকর্ম হয়ে গিয়েছিল। আর আমি ভাবলাম চলো নিচের ঘরে একটুখানি ধূপ দিয়ে নিই। তো কাজকর্ম হয়ে যাওয়ার পরে আমি মাঝে মাঝে একটু চা খাই বা মাঝে মাঝে একটুখানি ধুপুস করে শুয়ে পড়ি। একটু ক্লান্ত লাগে, আবার উঠে নিয়ে চা বসে। তো আজকে ভাবলাম একটু চা আগে খেয়েই নিই, তারপর একটুখানি শুয়ে থাকবো। তারপর তো আছে হাজারো কাজ, ঘর গোছাবো, ব্রেকফাস্ট কী হবে সেটা দেখবো, মানে অনেক কাজ থাকবে। তো সকালের 1 কাপ শান্তির চা খুব জরুরি। দুধটাও বাবুয়ের বসিয়ে দিলাম একটা সাইড করে। হয়তো আপনাদেরকে খুব একটা আমি ওটাকে দেখাতে পারলাম না, ওইখানে আজকাল ইন্ডাকশানটা আমি রাখছি, সেজন্য ওইখানে আমি দুধটা বসিয়ে দিলাম। আর আমি একদম সিম্পল 1 কাপ চা আমি আমার জন্য ছেঁকে নিলাম। আজকে আর গুড় দিলাম না চায়ের মধ্যে, শুধুই 1 কাপ চা নিয়ে বসে গেলাম। এখন আমি চা নিয়ে বসে ভাববো যে আমি কি করব ব্রেকফাস্টে, কি না করব, বা পরে কি রান্না করব। পরের অ্যাকচুয়ালি রান্নাটা আমি কেটে রেখেই দিয়েছিলাম, ফ্রিজের মধ্যে কাটা আছে কিছু জিনিস, তো সেগুলো করব। তবে এখন ভাবছি ব্রেকফাস্টে কি করব। তো বলতে আমি একবারে হটপটটা খুলে দেখলাম যে ওর মধ্যে আছে 4-5টা রুটি। সেই কবের থেকে আমি একটা জিনিস খেয়াল করছি, রোজই খাচ্ছি বাসি রুটি ব্রেকফাস্টে। তো কী করবো, রুটিগুলো তো আর ফেলে দিতে পারি না, না মানে দামের জিনিস, এত বাজারে জিনিসপত্রের দাম, সেগুলো কি ধরে আর ফেলে দেওয়া যায়? তো আজকে ওই রুটি দিয়েই ব্রেকফাস্ট করবো, তবে একটুখানি তরকারি করে নিতে হবে। বাবুই একদম উঠে যখন পড়তে চলে গেল, আমাকে বলে দিয়ে গেল, মামা একটু বিছানাটা প্লিজ তুলে দেবেন। আজকাল এরকমই বদমাইশি শুরু করেছে, নিজে বেলায় উঠবে ঘুম থেকে আর আমাকে বলবে মামা একটু বিছানাটা গুছিয়ে দেবেন। রোজের হয়ে গেছে। তো আমিও বিছানাপত্রগুলো গুছিয়ে দিই, আর দিয়ে ভাবলাম চলো এবার রান্নার কী জোগাড় করতে হবে সেগুলো দেখা যাক। তার মধ্যে একটুখানি বসে আবার ভাবলাম না, রান্নাঘরের কাজগুলোই আগে কমপ্লিট করে ফেলি। তো রোজের কি খাবো আর কি খাবো না এই নিয়েই চলে মানে মানসিক দ্বন্দ্ব। মানে কি রান্না হবে নেক্সট দিনকে, এটা আমি না শুয়ে ভাবতে থাকি। যখন ফাঁকা থাকে তখন ভাবি যে কি রান্না করব। ফাঁকা থাকলে ঈশ্বরের নাম নেব তা না, কি রান্না করব আর কি খাবো। এই খাওয়াটা কিন্তু আমাদের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ। একটা সিনেমাই আছে, রুটি কাপড়া মাকান। তো যাই হোক, খাওয়াটা খুব জরুরি। খাবো অথচ রোগা থাকবো কিভাবে রাখবো নিজের ওয়েট কন্ট্রোলে, কিভাবে ওজন কমাতে হয় সেগুলো তো আমাদের প্রত্যেকেই শেখা উচিত। হ্যাঁ, আমি কোনো বড়সড় মানে নিউট্রিশনিস্টও নই, ডাক্তারও নই, কেউই নই, তবে এতদিনের অভিজ্ঞতায় কিছু কথা তো বলতেই পারি। এই যেমন বাবুইকে আমি ওটস দিলাম এখন, এটা কিন্তু ভীষণ ভালো একটা ব্রেকফাস্টের মধ্যে পড়ছে। তবে আমি কি খাবো বা কি না খাবো সেটা তো আপনাদেরকে কন্ট্রোল করে বলতে পারি না, বা বলা উচিতও না। তবে বেসিক কিছু জিনিস আছে যেটা আমার মনে হয় যে প্রতিনিয়ত আমরা ইউটিউবে যে সমস্ত ভিডিও দেখি, যেমন 10 দিনে 10 কেজি ওয়েট কমাবো, এই ধরনের ভিডিওগুলো সঠিক নয়। কারোর যদি মনে হয় তার বডি ওয়েট বেশি, তাহলে আমার মনে হয় তার যাওয়া উচিত কোনো ভালো নিউট্রিশনিস্টের কাছে। কারণ অন্য সাধারণ কারোর মুখ থেকে শোনা ডায়েট মোটেও আপনার জন্য সঠিক নয়। কারণ প্রতিটা মানুষের শরীর আলাদা, তাদের শারীরিক চাহিদা আলাদা, তাহলে একই কমন ডায়েট কখনোই সম্ভব নয়। আপনার শরীরের কন্ডিশন, ব্লাডের কিছু রিপোর্ট এবং আপনার ডেইলি লাইফস্টাইল দেখেই একজন গুড নিউট্রিশনিস্ট আপনাকে সঠিক ডায়েট সাজেস্ট করবেন। তাই যার তার ডায়েট নয়, কোনো ভালো নিউট্রিশনিস্টের কাছ থেকে মানে কথা বলে তিনি যে ডায়েট দেবেন সেই ডায়েট মেনটেন করুন। তবে একটা কথা বলাই যেতে পারে যে বেসিক কিছু রুল থাকে যেগুলো আমরা প্রত্যেকেই ফলো করতে পারি। যেমন আমরা একটা জিনিস সবসময় খেয়াল রাখবো যে ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনার একদম সময় মতন করতে হবে। প্রত্যেকটা খাবারের মধ্যে সময়ের গ্যাপ রাখা উচিত 4 থেকে 6 ঘন্টা। সকালে ব্রেকফাস্টটা কিন্তু আমরা অনেকটা করব, মানে আমি বলছি না যে 3 জনের খাবার 1 জন খাবো, তবে বেশ ভালো করে পেট ভরে খাবো। দুপুরেরটা তার থেকে কম এবং রাতের খাওয়াটা ন্যূনতম খেতে হবে।
এগুলো কিন্তু শরীরের ওয়েট ঠিক রাখার জন্য পারফেক্ট এবং শরীর সুস্থও থাকবে। পরিমাণ মতন জল কিন্তু আমাদের খেতেই হবে। আর ফাস্ট ফুড, মিষ্টি, চিনি, আলু খাওয়া বন্ধ করে দিতে হবে। তবে আমি কিন্তু আলুটা অ্যাভয়েড করতে পারি না। মিষ্টি খাওয়া অনেক কমিয়েছি, চিনি খাওয়া প্রায় ছেড়ে দিয়েছি। আরও একটা জিনিস খেয়াল রাখতে হবে, কার্বোহাইড্রেটস আমাদের শরীরের জন্য জরুরি, তবে কার্বসটা একটু কমিয়ে যদি আমরা প্রোটিনটা একটু বেশি ইনটেক করি তাহলে কিন্তু শরীর আমাদের ভালো থাকবে। আমরা এই প্রোটিন কোথায় পেতে পারি? মাছ, মাংস, ডিম, দুধ তো আছেই। এবার একটু যারা নিরামিষাশী তাদের জন্য ছোলা, বাদাম, রাজমা, পনির, সয়াবিন, এতেও কিন্তু প্রচুর পরিমাণে প্রোটিন আমরা পেয়ে থাকি। তো এই প্রোটিন জাতীয় খাবার আমাদের খুব বেশি করে খেতে হবে। এই রুলগুলো মানলে আমরা রোগাও থাকবো, চিপচিপে রোগা থাকবো, আর সুস্থ ডেফিনেটলি থাকবো। ওই উল্টোপাল্টা ডায়েট যদি আমরা মেনটেন করি, আমাদের শরীরে ফ্যাট তো কমবেই না, কমবে আমাদের মাসল, যার ফলে কিন্তু আমরা ভীষণভাবে উইক, অসুস্থ হয়ে পারবো, হসপিটালাইজড হয়ে যেতে পারি। তো তাই বলছি, সঠিক নিউট্রিশনিস্টের কাছ থেকে সঠিক ডায়েট প্ল্যান নিয়ে সেটা মেনটেন করুন। তো আজকের বকবকানি জ্ঞান দেওয়া কমপ্লিট। আর এদিকে আমার অনেক কাজ হয়ে গেছে। সকালের ব্রেকফাস্ট কমপ্লিট করে ফেলেছি, বাবুইকে সকালের একবার খাবার দিয়ে দিয়েছি, নেক্সট খাবারটাও দিয়ে দিয়েছিলাম। তারপরে ঘর দোর গোছানো, বিছানা গোছানো, কিছু বাসন মেজে নিলাম সকালে যে ব্রেকফাস্টে পড়েছিল। আর ফ্রিজে কাটা কিছু আনাজ গতকাল রাতে আমি যেগুলো কেটে রেখেছিলাম সেই আনাজগুলো বার করে নিলাম। আজকে যেহেতু শনিবার, একদম নিরামিষ রান্না হবে। আমি মুসুর ডাল করব, নিরামিষ বলতে মাছ খাবো না আজকে আমরা। তো মুসুর ডাল করব, আর একদিকে করব উচ্ছে চচ্চড়ি, আর করব ঝিঙে আলু বড়ি দিয়ে একটা তরকারি। তো এই শনিবার আজকে না আমাদেরকে কেউ কখনো বলেনি যে শনিবার দিনকে নিরামিষ খেতে হয়, খাও। আমি কিন্তু জানি নিরামিষ খাওয়া ভীষণ ভীষণ ভালো, কিন্তু আমার বাবুইটা না খেয়ে থাকতে পারে না মাছ। আর আমিও যে বিশাল মাছ খেতে ভালোবাসি তা নয়, তমালও সেরকমই, হলেই হলো। আমার তো আবার প্রচুর বাছ আছে মাছে, এই মাছ খাই না, ওই মাছ খাই না, কিন্তু আমার বাবুই মোটামুটি সব মাছ খায় আর খুব ভালোবাসে মাছ খেতে। কিন্তু এমন নয় যে মাছ নেই বলে দুটো ভাত কম খাবে, সেরকম আমি ওকে শেখাইনি। তবে খেয়ে নেয়, তবে মাছ হলে খুশি হয়। তো এদিকে আমার কথা বলতে বলতে একদিকে আমি উচ্ছে চচ্চড়িটা বসিয়ে দিয়েছি, ডালটাও প্রেশার কুকারে দিয়ে দিয়েছি, আর এদিকে ঝিঙে আলু বড়ির তরকারিটা বসাবো বলে আলুটা কষিয়ে নিচ্ছি। আলুটা কিছুই না, জিরে ফোড়ন দিয়ে আলুটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর তার মধ্যে জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো সমস্ত কিছু দিয়ে দেবো। লবণ তো আগেই বোধহয় দিয়েছিলাম, আর তার সাথে দিয়ে দিলাম একটুখানি এই ঝিঙেগুলো। তো ভালো করে নাড়াচাড়া করে নেবো, এবং জল ঢেলে দেওয়ার আগে যে ডালের বড়িগুলো আমি ভেজে রেখে দিয়েছিলাম সেগুলো ভেঙে ভেঙে দিয়ে দেবো। তো ওইদিকে তরকারিটা আমি বসিয়ে দিয়েছি, আর এদিকে উচ্ছে চচ্চড়িটাও কিন্তু আমার হয়ে গেছে। আজকে হয়েছে এক ব্লান্ডার, উচ্ছে ছিল মারাত্মক কম, আর আমি আলুটা না একটু বেশিই দিয়ে ফেলেছিলাম। তো আমায় খেতে বসে বলবে, পিঙ্কি এটা উচ্ছে চচ্চড়ি না আলু চচ্চড়ি? তো যাই হোক, ওদিকে আমি তরকারিটা তুলে নিয়েছি, আর এদিকে এই তরকারিটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর ডালটা ফুটে গেলে ডালটাও কিন্তু আমার টোটাল কমপ্লিট হয়ে যাবে। তো খাবার টাবারগুলো আমি এক এক করে ঢেলে নিই। এই যেমন তরকারিটা ঢেলে নিলাম, আগে উচ্ছে চচ্চড়িটা ঢেলে নিয়েছিলাম, এবার ডালটা ফুটে উঠলে আমি ডালটাও ঢেলে ফেলবো। তো রান্নাবান্না এদিকে কিন্তু শেষ হয়েই এসেছে। আর তবে হ্যাঁ, ভাতটা কিন্তু আরও একবার ফোটাতে হবে। ভাতটা আরও একবার ফুটে যাওয়ার পর তখন আমি ভাতটা উপর দিয়ে নেব। তো রান্নাবান্না যেহেতু একদম কমপ্লিট হয়ে এসেছে, ভাতটা উপর দিলেই আমার একেবারে সব কাজ কমপ্লিট হয়ে যাবে। তবে কদিন ধরে না ভাতটা ভীষণ কাঁচা কাঁচা নামিয়ে ফেলছি। পুরোপুরি যে সুন্দর লক্ষ্মী হয়ে সিদ্ধ হয়েছে তা নয়, আবার কাঁচা আছে তাও নয়। এরকম ধরনের ভাত খেলে না মেবি শরীরটা খারাপ হলেও হতে পারে। ভাতটা তো একটু নরম হওয়া দরকার, সেজন্য একটু চেক করছিলাম যে ভাতটা ঠিকঠাক হয়েছে কিনা। আর এই যে কায়দা করে আমার এক ফ্যান উপর দেওয়া কোন দিন নাকি ব্লান্ডার হয়ে যায়। এদিকে ফ্যানটা উপর দিয়ে নিলাম, আর হচ্ছে কি গ্যাস, ওভেন, কাউন্টার টপ এগুলো সব এক এক করে পরিষ্কার করে ফেলবো। আজকে না ওই গ্যাসের এই ঝিকের পাশটা খুব নোংরা হয়েছিল, কিন্তু ভালো করে না আমি ওই স্কচ ব্রাইট দিয়ে একদম ডলে দিয়েছি, একদম চকচক করছিল। তারপর তো গ্যাস মোছা হয়ে গেলে আর বাকি থাকবে হচ্ছে কি ডাইনিং আর রান্নাঘর ভালো করে ঝাঁট দেওয়ার।
তো আর ঘরদোর তো সকালবেলা ঝাড় দেওয়া মোছা কমপ্লিট। এদিকে আমি তাহলে রান্নাঘরটা ঝাড় দিয়ে নেব। আর বাবুই বসে বসে আজকে আঁকছিল, তো ওর আঁকাটা আপনাদের সাথে শেয়ার করলাম না, পরে একদিন শেয়ার করে দেবো, ওর মনের মতন হয়নি সেই জন্য। তো ওকে বলবো যে বাবা তুই চলে যাস স্নানে, তাহলে আমরা একসাথে এবার খেতেও বসে যাব। একদম ঘরদোর নিট অ্যান্ড ক্লিন না হলে কি আর ভালো লাগে? তো ভালো করে ঘরদোরটা ঝাড় দিয়ে নিই। আর নিয়ে তমালের রাস্তা যেহেতু অনেকটা বাকি আছে, সেই জন্য খুব একটা ওকে নিয়ে চাপ নেই। ও এলে ও পরে খেতে বসবে। আর আমার ছেলের তো পেয়েছে বাম্পার খিদে। যদি বা ও স্নান করে, ওখানে ওকে স্নান করতে বলতে বলতে আমার বছর ঘুরে যাবে। যাই হোক, ও স্নান করে আসলে একসাথে সবাই আমরা খেতে বসে যাব। তাহলে ব্লগটা আজকে আমরা এখানেই শেষ করলাম। ভালো লাগলে প্লিজ পাশে থেকে যাবেন। আর ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ।